বাংলাদেশেও কিছু টেমসিলের কিছু ঘটনা ঘটছে। যেমন বাড্ডার দিকে। আমরা যেহেতু ডায়ালাইসিস করি ওইখানে অনেক পেশেন্টের সাথে কথা হয়। অনেকে ওইখানে গিয়েছেন এবং আমাদের কাছে মেসেজ আসলে ওইটা এরকমের কোনো কাজ করে না। ফ্র্যাঙ্কলি বলতেছি। চিন্তা করছেন তার জেনেটিক্যাল ইনফেকশন, তার সেলগুলোর ভাইবিলিটি, পটেন্সি, হিস্ট্রি সব জিনিসগুলো দেখে তারপর এটা চুজ করা হচ্ছে। আর আমাদের তো সেল সবগুলো তো আমেরিকান সেলগুলো বাংলাদেশে আমরা নেওয়ার জন্য পারমিশন নিয়েছি আমরা। স্টেম সেল নিয়ে প্রশ্ন করতে এসেছেন কাদের জন্য? তো আমার যেটা কোশ্চেনটা, আমার পেশেন্টটা ইনফ্যাক্ট সিকিউরিটির পেশেন্ট এবং আপনি যেটা বললেন স্টেজ 5 ডায়ালাইসিস চলছে। তো আমি ভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার ভিডিও দেখে আমি চিন্তা করেছি আপনি এখানে আসবো এবং আমি আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছি। তো আমরা ইতিমধ্যে জানি যে আমাদের বাংলাদেশেও কিছু টেমসিলের কিছু ঘটনা ঘটছে, যেমন বাড্ডার দিকে। আমরা যেহেতু ডায়ালাইসিস করি ওইখানে অনেক পেশেন্টের সাথে কথা হয়। অনেকে ওইখানে গিয়েছেন এবং আমাদের কাছে মেসেজ আসলে ওইটা এরকমের কোনো কাজ করে না। ফ্র্যাঙ্কলি বলতেছি। এখন যে বাই দিস টাইম কিন্তু আমরা জেনে গেছি যে টেমসিলতে আসলে ওই রকমের ইফেক্টিভ কিছু পাওয়া যাচ্ছে না। তো এটার যদি আরো অ্যাডভান্স কিছু থাকে তাইলে যদি আপনারা আমাদেরকে একটু ব্রিফ করেন তাহলে আমরা মনে হয় একটু আশান্বিত হতে পারবো। রাইট, রাইট। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। স্টেম সেল তো অনেকে ভালো হচ্ছে না, তাহলে আমাদের আর বিকল্প কি উপায় আছে আমাদের সামনে? স্টেম সেল বাংলাদেশে যারা দিচ্ছে তারা যেখান থেকে সেল নেওয়া হচ্ছে, যদি অটোলোগাস হয় বা নিজের সেল নিজে নেওয়া হচ্ছে, তাহলে তো জিনিসটা খুবই ফানি, খুবই সিলি দেখা যায়। কারণ হচ্ছে একটা মানুষের স্টেম সেল নষ্ট হওয়ার কারণে তো, বা স্টেম সেল কমে যাওয়ার কারণে, বা স্টেম সেলের পটেন্সি উইক হয়ে যাওয়ার কারণেই তো তার সেল আর কিডনিকে হেল্প করতে পারছে না। সেখানে ওই স্টেম সেল গুলো আবার ওই লোকটাকে দেওয়া তো সাইন্টিফিক্যালি কোনো বেস নাই কোনো, তো কাজ হবে কিভাবে, তাই না? আবার অনেকে যেটা করছে অ্যাডাল্ট স্টেম সেল নিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো সে তো একই জিনিস, অ্যাডাল্ট স্টেম সেল থেকে শরীরে আবার উল্টা টিউমার তৈরি হয়, লিশান তৈরি হচ্ছে। কিন্তু আমাদের আমেরিকান ল্যাবগুলোতে যেটা করা হয়, আপনাকে বলি, আমি বারবারই বলি যে একটা স্টেম সেল কর্ড চুজ করার জন্য 10,000 মায়ের কর্ডটাকে পরীক্ষা করা হয়, তার মধ্যে একটা নেওয়া হচ্ছে অ্যাকর্ডিং টু ল্যাবের ভাষ্যমতে, ল্যাবের যেটা মধ্যে আমি বলছি আর কি। চিন্তা করছেন তার জেনেটিক্যাল ইনফেকশন, তার সেলগুলোর ভাইবিলিটি, পটেন্সি, হিস্ট্রি সব জিনিসগুলো দেখে তারপর এটা চুজ করা হচ্ছে, যার জন্য আমাদের সাকসেসটা। আমাদের হাতে তো স্টেম সেল দেওয়ার পরে কিডনি পেশেন্ট ভালো হয়েছে, এটা বেশ করে এক্সাম্পল আছে। আমরা তো এটা শুরু করছি মাত্র 2 বছর হয়নি এখনো, মানে আমি যাদেরকে দিয়েছি আপনারা দেখেছেন, বেশ কয়েকটা একজন ডায়ালাইসিস থেকে একজন বেরিয়ে আসছে। আর ডায়ালাইসিস করতে গিয়ে করতে হয় এরকম অনেক আছে। আমি আবার বলছি ডায়ালাইসিস যদি শুরু করে এখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। এটা আপনাকে একটা ট্রায়াল হিসেবে নিতে হবে। এটা কোনো আপনাকে আমি বেশি আড়াইতে পারবো না। কিন্তু ডায়ালাইসিস যারা করছে না তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমার এখানে অনেক বেশি সাকসেস আছে, আপনারা ট্রাই করতে পারেন। কিন্তু আপনারা যদি এর সাথে কম্পেয়ার করেন, যারা অ্যাডাল্ট সেল নিচ্ছে, যারা অটোলোগাস নিচ্ছে, বা যারা কোনো আম্বেলিক্যাল কোনো যাচাই বাছাই টেস্ট না করেই ওখান থেকে কর্ড সেল নেওয়া হচ্ছে, that's very different thing. That's very, you don't want to compare like that. আর আমাদের তো সেল সবগুলো তো আমেরিকান সেলগুলো বাংলাদেশে আমরা নেওয়ার জন্য পারমিশন নিয়েছি আমরা। স্টেম সেল নিয়ে প্রশ্ন করতে এসেছেন কাদের জন্য? স্টেম সেল সবার জন্য দরকার নাই, খুবই কস্টলি। আর স্টেম সেল ঢাকা আমেরিকান ইউনিভার্সিটিতে দেওয়া হয় না, এগুলো দেওয়া হয় অন্য ক্লিনিকে, আমরা রেফার করি। ডক্টর আরিফ আছেন, উনি এগুলা বিভিন্ন ডক্টরের সাথে কোলাবরেট করে আমরা স্টেম সেল আমরা পেশেন্টকে দিয়ে থাকি। স্টেম সেলটা হচ্ছে যাদের অটিজম তাদের জন্য মাস্ট। এই যে আমাদের অটিজম ভালো হচ্ছে এটা স্টেম সেলের মাধ্যমে। আর যাদের কিডনি ডায়ালিসিস চলে যাচ্ছেন বা কিডনির জিনিসটা কোনোভাবে মানে আর পারতেছে না, কিডনিটা করতেছে না, এবং যাদের ব্রেন ডিজিজ, আলজাইমার, ডিমেনশিয়া, অথবা যাদের লিভার ফেলিউর বা হার্ট ফেলিউর, অথবা মেজর অটোইমিউন ডিজিজ যেমন লুপাস, ফাইব্রোমাইলজিয়া, অথবা স্কিন ডিজিজ, এদের জন্য স্টেম সেল থেরাপি। হ্যাঁ, এটা আমাদের গভর্নমেন্টের অ্যাপ্রুভ করা আছে, এটা বাংলাদেশ সরকারের অ্যাপ্রুভ, এটা আপনি দিতে পারেন। তবে সবার জন্য দেওয়ার দরকার না, খুবই কস্টলি। আর আমাদের প্রোডাক্টগুলো আমেরিকা থেকে আমরা এনওসি করে করা। তো ভালো থাকবেন সবাই। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন
এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। রেস্টুরেন্ট নাই, আমি 8 বছর রেস্টুরেন্ট নিয়ে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। Great change. It's a big change. ফার্স্ট সেকেন্ড ডোজ দেওয়ার পর ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে। আপনার এই ক্রিয়েটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। এখন at least সে মানে ডাক্তার আসো ওটা I feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. Last time he was very agitated and jumping around. He's not talking. This time when he came to me, he approached to me as if very regular people. যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে in the last 3 months আমার 95% better. That was crazy. You happy that you grew Amar? Yeah. Good. I'm happy because he's improved. He's going more. He's not going back, you know? That's good. He's going. I've noticed. কথা আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে। সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাব। এখন আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। Now he just to talk more word, I think. More so word. that's why he start more word. He tried. কথা বলার মধ্যে নিজে ট্রাই করে নাম ডাকলে সে বুঝতে পারে। আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা 80% নাই। Good luck. Give me high five. Say bye bye to the doctor. Yeah.